স্মৃতির আঙিনায় ৭৫টি বসন্ত পেরিয়ে আজও অমলিন এক বিদ্যাপীঠ, বলরামডিহি জিএসএফপি স্কুল। ১৯৫১ সালের ১৬ই মার্চ ঝাড়গ্রামের শারদোৎসব ময়দানের পাশে এক ব্যবসায়ীর অব্যবহৃত বাংলোয় শিক্ষাঙ্গনের যে বীজটি রোপিত হয়েছিল, আজ তা এক মহীরুহ। বাছুরডোবায় বর্তমান অবস্থান হলেও শিকড়ের টানে আজও এই প্রতিষ্ঠানের নাম রয়ে গিয়েছে বলরামডিহি। উদ্বাস্তু সমস্যা থেকে শুরু করে পরিকাঠামোর অভাব, নানা চড়াই উতরাইয়ের সাক্ষী এই প্রাঙ্গণটি ঝাড়গ্রামের এক জীবন্ত ইতিহাস। ৭৫ বছরের এই সুদীর্ঘ পথ চলায় স্কুলটি জন্ম দিয়েছে অগণিত কৃতি সন্তানের। এখানকার ধুলোমাখা ক্লাসরুম থেকে পাঠ নিয়ে কেউ আজ খ্যাতনামা অধ্যাপক, কেউ রূপলী পর্দার দক্ষ পরিচালক, আবার কেউ শিল্পী বা শিক্ষক। দেশের মাটি ছাড়িয়ে বিদেশের আকাশেও ডানা মেলেছে এই স্কুলের শিক্ষার্থীরা। বর্তমানে প্রায় ১০০ জন পড়ুয়া আর ৫ জন শিক্ষক শিক্ষিকার মেলবন্ধনে প্রাণচঞ্চল বিদ্যাভবনটি তাই একান্নবর্তী পরিবারের এক আধুনিক সংস্করণ। প্লাটিনাম জুবিলির এই মাহেন্দ্র ক্ষণকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি ৯ থেকে ১১ই জানুয়ারি ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য এক অনুষ্ঠানে সামিল হলেন নবীন ও প্রবীণেরা। ছোট্ট শিক্ষার্থীদের নিজের হাতে গড়া শিল্পকর্ম আর ছবি দিয়ে সাজানো প্রদর্শনীটিও চোখে পড়ার মতো। প্রথমেই বলি, আমাদের প্রাক্তনীদের ছাড়া আমরা এই অনুষ্ঠান কখনোই করতে পারতাম না। আর্থিকভাবে তো করেছেন, অভিভাবকরাও করেছেন, ছাত্রছাত্রীরা, ওদের সহায়তা ছাড়া এই অনুষ্ঠানগুলো আমরা কিন্তু মঞ্চস্থ করতে পারতাম না। আমরা আনন্দ পেয়েছি এবং আমাদের অনুষ্ঠান যে সফল হচ্ছে এতটা, সেটা আমরা সবার সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। বিদ্যালয়ের আঙিনাটিও ঋষিপ্রতিম মনীষীদের উপস্থিতিতে মহিমান্বিত। প্রাক্তনীয় শিল্পী মানব বাগচির দেওয়া বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের মূর্তির পাশে এবার নতুন সংযোজন স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি। প্রাক্তনীয় পেশায় শিক্ষিকা সুচেতা সেনগুপ্ত বাসু ও তার মা রেখা সেনগুপ্তের এই উপহার ৭৫তম বর্ষের উদযাপনের এক বিশেষ অংশ। ১৯৮৩ সালে এখান থেকে পাস আউট হয়েছিলাম। তখন যার পরিস্থিতি ছিল, স্কুল এখন অনেক উন্নতি লাভ করে, ধীরে ধীরে পায়ে পায়ে ৫০ বছর আমরা উদযাপন করেছি স্কুলে। তার একটা পরিস্থিতি আলাদা ছিল, এখন হয়েছে ৭৫, আরো ৭৫ পেরিয়ে আমরা একসাথে যাব। এভাবেই ৭৫-এর মাইলস্টোন ছুঁয়ে বলরামডিহি জিএসএফপি স্কুল প্রমাণ করল ইমারত নয়, বরং ছাত্র শিক্ষকের আত্মিক বন্ধনই একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখার মূল রসায়ন।